বাংলাদেশি ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে আতঙ্কের মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ঘোষণা করেন, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে একজন বৈধ ভোটারকেও বাদ দেওয়া হলে তৃণমূল এই লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাবে। এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিজেপি ও ভারতের নির্বাচন কমিশন হাত মিলিয়ে বাঙালিদের বাংলাদেশি আখ্যা দিতে চায়। অভিষেক জানান, সিআইআর ঘোষণার পর আতঙ্কে ও মানসিক চাপে ইতিমধ্যে ৬ জন আত্মহত্যা করেছেন। তিনি সাধারণ মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইন ক্যাম্পে যেতে বারণ করেছেন। এতে আসামের মতো পরিণতি হতে পারে বলে তিনি সতর্ক করেন। আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে, আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না। সোনালী খাতুন, যাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মার নাম রয়েছে 2002 এর তালিকায়, বাবার নাম রয়েছে 2002 এর তালিকায়। মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন, সোনালী খাতুনের মায়ের নামও রয়েছে, বাবার নামও রয়েছে। হাইকোর্ট বলেছে সে ভারতীয়, তাকে ফিরিয়ে আনতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য। তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেখায়নি বা তৎপরতা দেখায়নি।